দেখুন একজনই থাকে শূন্য অনেক লাফাতে লাফাতে আগা। সেই যদি 100 কোটি টাকা খরচ করে এরকম 1500 মসজিদ বানায়, আমল নামায় সওয়াব হবে। অন্য জায়গার কথা বলছি না, বাজার ঘাটের কথা নয়। ওখানে নামাজি করে পাচ্ছেন, ওখানে তো বেনামাজি বেশি। আমি কোনো তাছাড়া করেছেন, আমি তাদের কথা বলছি। আমার সামনেও অসংখ্য বেঈমান বসে আছে। কিন্তু আমি বলছি না আপনি বেঈমান, আমি এটা বলছি না উনি বেঈমান। আমি জানি না কে বেঈমান, এটা আমি জানি না, কারণ ঈমান প্রকাশ্য বিষয় নয়, ঈমান হলো গোপন বিষয়। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين سورة بقرة শুরুতে আল্লাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিনুন। এমন একটা জামানা আসবে, সেই জামানার মানুষগুলো মসজিদগুলোতে জামাতে নামাজ পড়বে, তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটাও ইমাম থাকবে না। আল্লাহর কাছে এক পয়সাও নেই। যারা কাদিয়ানি তাদের নামাজ ঠিক আমাদের মতো 100%। বাংলাদেশের যত কাদিয়ানি আছে সবগুলো হানাফি মাযহাবের কাদিয়ানি। কোন মাযহাবের? লোকেরা ফিডব্যাক দিচ্ছে। নামাজ, পরিবার, রাসূলুল্লাহর জীবন সহ আমার লেখা বইগুলো সংগ্রহ করবেন। এই আহ্বান রেখে আমার আলোচনা শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। মাহফিল কমিটি সংক্ষিপ্ত কিছু থাকলে বলবেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। প্রশ্নের উত্তর দেওয়ার পরিবেশ নেই।